না পাচ্ছি ফ্যামিলি, না পাচ্ছি আত্মীয়-স্বজন, না পাচ্ছি নিজের হাজবেন্ডকে। কাউকে বোঝাতে পারতাছি না যে জাস্ট একটা ফান ছিল। আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করবো আমি নিজেও পাইতাছি না যে আমি কি করবো। আমি তো একটা মেয়ে, জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম। এটা যে এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারিনি। জানি এই মুস্তাক আর আঙ্কেল আইসা আমার সম্পর্কটা ঠিক করে দেয়, আমার হাজবেন্ডকে যেন আমার কাছে ফিরা দেয়, এটাই আমি চাই, আর কিছু চাই না। সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না, স্বামীকে ছোট করো না সবার সামনে। স্বামী হলো নিজের সবথেকে বড় অহংকার। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিতে চাইছে। আমি ওই যে বলছি না যে আমি তিশার জায়গায় আমি থাকলে খুব ভালো হইতো, এটাই। বাট আমার হাজবেন্ড তো কখনো মানতেই পারে নাই যে এটা কেন তুমি বললা, কি কারণে বললা। এ কারণে যেমন আমি ওখানে এটা বললাম, নিজেও লজ্জিত হয়ে গেছি, আর আমার হাজবেন্ডকে ওখানে আমি ছোট করে ফেলছি। এ কারণে আমার অনেক খারাপ লাগছে ওই দিক দিয়ে, আর আমার হাজবেন্ডেরও অনেক খারাপ লাগছে। কিন্তু আমি ভাবতেও পারিনি এটা এরকম হয়ে যাবে, যেটা এত দ্রুত।